এই জন্য স্ত্রী হলো এমন একটা মানুষ, বাবায় 10 বছর 12 বছর 15 বছর 20 বছর ধরে পালে, না খাইয়া খাওয়ায়, বড় একটা ভাইয়ের সাথে আসে না, সবকিছু ছাইরা কলিজাটা ছিঁড়া টান দিয়া বাপের বাড়ি ফালাইয়া থইয়া বছরের পর বছর আপনার কাজ করে আপনার ঘরে থাকে, আপনার সন্তানদেরকে পালে, 19 থেকে 20 হলে স্ত্রীকে মারে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন স্ত্রীকে মারা যাবে না, মারবেন না। যদি মেরে থাকেন তাহলে হাসির ছলে হোক আর যেভাবে হোক ক্ষমা চেয়ে নেবেন, যাতে স্ত্রীর মনে কষ্ট না থাকে। একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, মৃত্যুর পরে যদি বলে কোন স্ত্রী আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহর ফেরেশতা নাকি সেটাকে নোট করে। সুবহানাল্লাহ বলে। জানি না কতটুকু সত্য শুনেছিলাম যে মৃত্যুর পরে যদি কোন স্ত্রী সাক্ষ্য দেয় আমার স্ত্রী আমার স্বামী ভালো ছিল, ওইটা ফেরেশতারা কোট করে এবং তাকে ভালো বলে ধরে নেয়। আর মৃত্যুর পরে যদি স্ত্রী বলে, স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওইটা ফেরেশতারা কোট করে এবং স্বামীকে নাকি মাফ করে দেওয়া হয়। বন্ধুরা আমার, বাবার আমার এমন স্বামী স্ত্রী হওয়া লাগবে কি লাগবে না? আপনাদের আয়েশা বলেন, আমি ছোট্ট মানুষ, আমাকে বিয়ে করে আমার হাবিব ঘরে নিয়ে গেলেন। খাট ছিল না, আলনা ছিল না, সুখে ছিল না, কিচ্ছু ছিল না। আমার ঘরটা ছিল রহমত দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি করে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পারবেন তো ইনশাআল্লাহ? ওই যে পিছনটা পারবে না, যৌতুক লাগবে নাকি? লাগবে? হারাম হারাম, খবরদার হারাম, বিলকুল হারাম, জনমের মতো হারাম, ইচ্ছা মতো হারাম। 1 টাকাও যৌতুক নেওয়া যাবে না। আবার কি বলে জানেন, অসুবিধা তো মনটা নরম হয়েছে, বললাম তো আগামী মাসে বিয়ে করা। অনেক গেছে মেয়ে দেখতে গিয়ে বলতেছে, ওই যে অসুবিধা গেছে হারাম, চাওয়া যাবে না। বিয়ে যুগের তো পড়ছে না, আছে আপনি খুশি হয়ে যান দিয়ে। এরপর দেখা যায় কমলে মন খারাপ করে, ইঙ্গিতে বুঝায়, বসলে খারাপ তো মন করে। কোনো কিচ্ছু করা যাবে না। একটু আগেই তো বললাম, আমাদের অন্তরের খবর জানেন কে? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সুপথপ্রাপ্ত হতে পারো, সেজন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিব। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمكم ما لم تكونوا تعلمون। আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের মধ্য হতে রাসূল প্রেরণ করেছি, যিনি আমার নিদর্শনগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শিখাবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের কাছে আমার নিদর্শনগুলো, আয়াতিনা বলেছেন আল্লাহ, এখানে জবামতাকাল্লাম ব্যবহার করেছেন। সব তেলাওয়াত করে শোনাবেন, নবী তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। শুধু আয়াত তেলাওয়াত করলে হবে না, ওয়া ইউযাক্কিকুম, তোমাদের পরিশুদ্ধ করবে। তোমাদের নফসের মধ্যে যে কুখায়েশ রয়েছে, তোমাদের নফসের মধ্যে যে ময়লা রয়েছে, তোমাদের দিলের মধ্যে যে ময়লা রয়েছে, এই সব পরিশুদ্ধ করবেন। এবং তোমাদেরকে আল্লাহ, তোমাদেরকে হাবিব, এই রাসূল প্রেরণ করেছে। এই রাসূল তোমাদেরকে পুস্তক শিক্ষা দিবেন এবং বিজ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। সায়েন্সে লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ, এটা পড়া জায়েজ, পড়া ভালো। সায়েন্সে লেখাপড়া করে ডারউইনের সূত্র পড়ছেন, পড়ার পরে দেখা যায় আয়েশা অনেক বড় বড় বিজ্ঞানী হয়েছেন, এইটা করছেন সেইটা করছেন। কিন্তু ইসলাম যারা শিখেছিল, সে আমাদের ইবনে সিনা সহকারে, এরপরে আপনার গিয়ে অ্যালজাবরা, এগুলো তো ইসলামী ইতিহাস সাক্ষ্য দেয় তারা কোরআন পড়ে শিখেছিল। ঠিক কিনা বলেন? এই যে আমরা বীজগণিতের সূত্র পড়ি,
উনি তো কোনো সায়েন্স কলেজে পড়েন, কোথায় পাইলেন? নবীজির কাছে যত বড় অঙ্ক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের মধ্যে বসা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্ক হলো, সবচেয়ে শ্রেষ্ঠ কঠিন অঙ্ক হলো এই মিরাজ পদ্ধতি, ওয়ারিসের সম্পদ বন্টন পদ্ধতি। সবচেয়ে বড় যেটাকে মাসালায়ে মিম্বারিয়া বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু মিম্বারে বসা। তিনি জানতেন না যে তার কাছে প্রশ্ন করা হবে। আয়েশা বললেন, হুজুর অমুকে অমুকে এটা করছে, কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু সাথে বলে দিলেন, সুবহানাল্লাহ। তারা কনসার্স করছিল, ভালো করে কোরআন পড়েন, ভালো করে কোরআনকে জানেন, ভালো করে কোরআনকে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলে দিয়েছে, যদি যারা ভালো করে এই কোরআনকে আল্লাহ তাআলার দ্বীনের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাদেরকে হিকমত দান করেন, এই হিকমত দ্বারা বলে জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেঁচে থাকার, ঈমান নিয়ে বেঁচে থাকার মতো, চলার মতো, বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তাদের দান করে দেন। সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের কাছে প্রেরিত হয়েছে আয়াত তেলাওয়াত করে শিখাবেন, আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়াযাক্কিকুম তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তাজকিয়া নফস করবেন, তোমাদেরকে নফসকে পরিষ্কার করবেন, পবিত্র করবেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটা হাদিস শুরু করে দিই, স্পষ্ট হাদিস, যদি কারো প্রয়োজন হয় একটু রেকর্ড করে রাখতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছে, ওই গোশতটুকু যাদের তাজকিয়া নফস, যাদের পবিত্র পরিশুদ্ধ, তার পুরো চলা ফেরা, মাইন্ড, সবকিছু, ঘুমানো, খাওয়া সব পরিশুদ্ধ। আর ওই গোশতের টুকরোটুকু, নফসটুকু অন্তরের মধ্যে যার খারাপ, অন্তরের মধ্যে যার ইসলাম বিদ্বেষ, তার সব কিছুই নষ্ট। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর সেটা কি? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া হিয়াল কলব, ওইটা হলো মানুষের কলব। আর এই কলব জিন্দা হয় নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। অনেকে জিকিরের দলিল দেখি জানেন, অনেক সময় জিকিরের দলিল দেয় এভাবে, কোরআন থেকে 12 নম্বর পারার মধ্যে এসেছে, তাতমাইন্নুল কুলুব। কোরআন কারীম 12 পারায় কি এসেছে? তাতমাইন্নুল কুলুব। জিকির ছাড়া কলব শান্ত হয় না, জিকির করো। কেমনে জিকির করবা? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলে। কেউ ভাই নামাজ পড়লা না? বলে নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে? আমরা তো নামাজ সবসময় পড়ি। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কোরআনে এটা বলেন নাই? বলছে নামাজ লাগবে না, আল্লাহ বলছেন জিকির করতে। আল্লাহ বলছেন জিকির করতে। তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির ছাড়া কলবের পবিত্রতা আসে না। আমরা সবসময় জিকির করি, দিনে জিকির করি, রাতে জিকির করি, জিকিরের দলিল দেয়, দেয় কি দেয় না? এটা কিন্তু সেই দলিলটা নয় আমার ভাইয়েরা। এটা মিডিয়ায় যাচ্ছে, ভিডিও হচ্ছে, অনেক চ্যানেলে যাবে, এটা দিয়ে জিকিরের দলিল এভাবে দেয় নাই। এই জিকিরের দলিল তা আল্লাহ, এই যে আয়াতের দলিল, জিকির ছাড়া কলবের প্রশান্তি আসে না। কথা তো সত্য, এই জিকির তো আর খুললে যায়, ফাটতে যায়, ছুটতে যায়, কাটতে যায়, সেই জিকির নয়। এই জিকির হলো বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহ
আকবার। সুবহানাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা সালাত আদায় করবে, করতেছে, বিগত দিনে করবে, করেছে, সামনে করবে, সালাতের বিশ্বাস রেখে, ইস্তেকামত রেখে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এদের এই সালাত তাদেরকে অন্যায় কাজ, গৃহীত কাজ থেকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির, আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলে? অতএব নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান মজবুত আছে। নাউযুবিল্লাহ বলে। বাটপা এত বড় বড় মোচ রাখবে, শালু কাপড় পরবে, সাদা কাপড় পরবে, আর বলে কি পড়লো না, নামাজ পড়ে, মসজিদে ভিতরে নামাজ পড়ে। এগুলো কোন ইমানদারের কথা হতে পারে না, ঠিক কিনা বলে? নামাজের কথা বলেছেন কে? যেগুলো বলেছেন কে? নামাজের সবচেয়ে বড় জিকির, এটা বলেছেন কে? কোথায়? কোরআনুল কারীম 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, 17 নম্বর অসংখ্য জায়গায় আছে। 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি দলিল তো দিচ্ছি বাবা, প্রত্যেকটা কথা কোরআন থেকে হচ্ছে। কোরআনুল কারীম 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতের আগের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলকে রুকু করতে, আর তুমি নারী পুরুষ মিলে জিকির করো। নাউযুবিল্লাহ বলে। আসজুদু, সিজদা করতেছে, সিজদা করো, আল্লাহর আদেশ, আর তুমি কি করো? নামাজ লাগে না, দিলের জিকির, বড় দিলের পর্দা বড় করতে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়া, মদ বাড়ি রাজাপুর জালাকারীর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন, নবী তোমাদের কাছে পাঠানো হয়েছে, এই কোরআন তোমাদেরকে শোনাবেন। এখন তো নবী নাই, নবীর ইলমের ওয়ারিস আলেমরা আছে, ঠিক কিনা বলেন? এখন তো নবী নাই, আছেন কারা? নবীর ইলমের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীর ইলমের ওয়ারিস আলেমরা আছে। এই আলেমদেরকে মারবেন না মহব্বত করবেন? জোরে বলেন, সবাই বলে। মিথ্যা আশ্বাস দিবেন না, অন্তরে মুনাফিকি থাকলে দেখেন কে। এই আলেমদেরকে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ রাসূল। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান না মুস্তামিলান ফাতুহলিক। 4টা জিনিসের কথা বললাম, এর মধ্যে হয় আলেম হও, না হয় আলেমের পিতা হও। আলেম হইতে পারলাম না, আল্লাহ আলেম হইতে পারলাম না, আমাকে